আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য যে যাকাত প্রদান করবে তোমরা, যাকাত দ্বারা সম্পদ বাড়ে। যাকাতের দ্বারা সম্পদ কি বাড়ে, আর সুদের দ্বারা কি বাড়ে না, নষ্ট হয়, সম্পদের বরকত নষ্ট হয়। ওহীর তো দরকার এই জন্য, ওহীর প্রয়োজন তো এই জন্য হাকিকতটা যাতে আমরা বুঝতে পারি। নতুবা চোখের দেখাতে যত সুদ নিতে পারো তত বাড়বে, যে সুদ নিচ্ছে তার তো বাড়ছেই, আর যে সুদ দিচ্ছে সে সুদ দিয়ে ঋণ নিতেছে, সে ঋণ দিয়ে কোনো না কোনো কাজ করছে, ব্যবসা করতেছে, বাড়তেছে। তো যে সুদ নিচ্ছে তারও বাড়ে, যে সুদ দিচ্ছে তারও বাড়ে। এটা কিসের বিচার? এই চোখের বিচার, চর্ম চোখের বিচার। হাকিকত হাকিকত হলো সুদের দ্বারা সব নষ্ট হয়, বরবাদ হয়। বাড়ে কিসের দ্বারা? যাকাতের দ্বারা। যাকাত আদায় করো তাহলে বাড়বে, এটার নাম ঈমান। আমি বুঝতে পারছি না, যাকাত দিলে তো কমে, এত টাকা ছিল, হ্যাঁ 100 টাকা ছিল, 2.5 টাকা যাকাত দিয়েছে, 1000 টাকা ছিল, 25 টাকা যাকাত দিয়েছে, তো কমবে না? দেখা যাচ্ছে কি কমলো, সুদে বাড়ে। করজ দিয়েছে, ঋণ দিয়েছে সুদ ভিত্তিক, 1000 টাকা ঋণ দিয়েছিল, 50 টাকা, 100 টাকা, 200 টাকা সুদ। সুদ তো যার যার মতো করে পাওয়ার সময় সে 1000 টাকা জায়গায় 1200 পেয়েছে, 10,000 জায়গায় 12,000, 13,000 পেয়েছে, বাড়ল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদের কারণে বাড়ে না, সুদের দ্বারা কি বাড়ে না, ফালা ইয়ারবু, এটা বাড়ে না। আল্লাহকে খুশি করার জন্য যাকাত দাও, ফাউলাইকা হুমুল মুযিফুন। যাকাত যে দিবে সে বাড়তে থাকবে, তার সম্পদ বাড়তে থাকবে। তো ঈমান এটার নাম। যেখানে আমার আকল যায় না, আমার বিচার বুদ্ধি কাজ করছে না, দেখি একরকম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বাণী অবতীর্ণ করেছেন, তার ওহী অবতীর্ণ করেছেন নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সুদের দ্বারা বাড়ে না, যাকাতের দ্বারা কি করে বাড়ে। এটা বিশ্বাস করো, মনে প্রাণে বিশ্বাস করো, এটার উপর ঈমান আনো। এটা হলো গায়েবের উপর ঈমান আনো। মুমিনের পরিচয় কি? কোরআনের পরিচয় কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্য অজানা বিষয় আল্লাহ বলেছেন, আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, বাস এই কারণে ঈমান নিয়ে আসা। আমার চোখের বিচার আরেক রকম, আমার বিবেক বুদ্ধির বিচার আরেক রকম, ওইদিকে তাকাবো না। আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যা আমাকে জানিয়েছেন, ওটা আমি বিশ্বাস করব, ওটা মানব, ওটার উপর ঈমান রাখবো। এটার নাম হলো ঈমান। 16 আনা বোঝার পর, মনে মানার পর যদি মানি, এমনি মানে না, তো আল্লাহর কথা মানা হলো না, নিজের মনকে মানা হলো। নিজের মন মানতে হবে তো আল্লাহর কথা, মানতে হবে তো, বিশ্বাস করতে হবে তো আল্লাহর নবীর সংবাদ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। ঈমান যদি নিয়ে আসো তুমি আল্লাহর কথার উপর, আল্লাহর নবীর কথার উপর, আল্লাহর নবীর সংবাদের উপর, তো আল্লাহ তাআলা বোঝারও তৌফিক দান করেন, স্বচক্ষে দেখিয়েও দেবেন আল্লাহ তাআলা কিভাবে সুদে সবকিছু বরবাদ হয় আর যাকাতে কিভাবে বরকত হয়, ওটা আল্লাহ দেখিয়ে দেবে। নিজের জিন্দেগিতে তুমি এটার পরীক্ষা, পদে পদে পরীক্ষা করতে পারবে, দেখতে পারবে।
যে সুদ কিভাবে সমাজকে নষ্ট করে, অর্থনীতিকে নষ্ট করে। বিশ্বব্যাপী, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে সুদ কিভাবে অর্থনীতিকে ধ্বংস করে দেয়, আর যাকাত কিভাবে অর্থনীতিকে প্রতিষ্ঠিত করে, এটা বুঝারও আল্লাহ তাআলা তৌফিক দিবেন। তবে আগে ঈমান আনো, আগে মানো, আগে আল্লাহর কথা বিশ্বাস করো, আমল করো। যাকাতকে কখনো ট্যাক্স মনে করবে না, খবরদার। যাকাত হলো ইবাদত। যাকাত কি? যাকাতকে জরিমানা মনে করবে না, সম্পদের জরিমানা, ট্যাক্স। কতজনে কত রকম ভাবে যাকাতকে। না, যাকাত হলো ইবাদত। যাকাত হলো আল্লাহর নৈকট্য অর্জন করার উপায়। যাকাত হলো আত্মশুদ্ধির উপায়। যাকাত হলো সম্পদ পবিত্র করার উপায়। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহর পক্ষ থেকে নবীজি যাকাত গ্রহণ করতেন। নবীজির পরে নবীজির খলিফাগণ, খোলাফায়ে রাশিদিন যাকাত গ্রহণ করতেন। মানুষ যাকাত পেশ করত, তারা যাকাত গ্রহণ করতেন। কেন? তুতাহহিরুহুম, এই যাকাতের মাধ্যমে তারা পবিত্র হবে, এই যাকাতের মাধ্যমে তারা পাক সাফ হবে, তাদের আত্মশুদ্ধি হবে, তাদের সম্পদগুলো পবিত্র হবে, তাদের দিল পবিত্র হবে, তাদের আখলাক এবং চরিত্র পবিত্র হবে। আল্লাহ রসুলের দোয়া পাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে গিয়েছেন, কিন্তু তার রেখে দেওয়া শরীয়ত কিয়ামত পর্যন্ত আছে। তার রেখে দেওয়া হেদায়েতের কিতাব কোরআন কারীম কিয়ামত পর্যন্ত আছে। তার সিরাত, তার হাদিস এবং সুন্নাত কিয়ামত পর্যন্ত আছে। এই সুন্নতের অনুসরণ, তার শরীয়তের আনুগত্য, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সবার জন্য তিনি নবী, সবার জন্য তিনি রাসূল। তারপরে নতুন করে কোনো নবী আসবেন না, তারপর নতুন কোনো শরীয়ত হবে না, তারপর নতুন কোনো উম্মত হবে না। এই আখিরি নবী, সর্বশেষ নবীর উম্মত কিয়ামত পর্যন্ত চলতে থাকে। সবার জন্য এই শরীয়ত আছে। তাই যে যাকাত আদায় করবে, যেই যাকাত আদায় করবে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকুক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাত জারি করে গিয়েছেন, তার জন্য দোয়া করা হবে। যাকাত যে আদায় করবে তার জন্য কি করা হবে? দোয়া করা হবে। এই দোয়া তার জন্য রহমতের কারণ হবে, এই দোয়া তার জন্য পবিত্রতার কারণ হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। এই দোয়ার দ্বারায় সে প্রশান্তি, আত্মার প্রশান্তি, অন্তরের প্রশান্তি লাভ করবে। এই দোয়ার দ্বারায় সে তার আমল, আখলাক, চিন্তা চেতনা সবকিছুর মধ্যে পবিত্রতা উপলব্ধি করবে। যাকাত এটা ইবাদত, আল্লাহর ইবাদত। যাকাত কুরবা, সূরা তাওবার মধ্যে পড়ে দেখেন, আল্লাহর নৈকট্য অর্জনের বড় ইবাদত যাকাত। তো এই যাকাতকে ট্যাক্স মনে করে আদায় করলে এটা অন্যায়। যাকাতকে যদি সম্পদের জরিমানা মনে করেন, অন্যায়। যাকাত হলো সম্পদ পবিত্র করার জন্য, যাকাত হলো আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, যাকাত হলো আল্লাহর ইবাদত। ওইভাবে মুমিন যাকাত আদায় করবে। বিরক্ত হয়ে আদায় করবে না, খুশি হয়ে আদায় করবে? বোঝা মনে করে আদায় করবে না স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্তভাবে আদায় করবে? স্বতঃস্ফূর্তভাবে আদায় করবে।
স্বতঃস্ফূর্তভাবে আদায় করবে। এবং দায়িত্ব তো হলো যারা জাকাত যারা গ্রহণ করার যোগ্য, যারা ফকির, হ্যাঁ, অসহায়, মিসকিন, জাকাতের যে খাতগুলো সেটাও কোরআনে বলা হয়েছে। আল্লাহ তৌফিক দিলে অন্য কোনো জুমায় সে আয়াতগুলো শুনলে আপনারা জানেন, লিল ফুকারাই ওয়াল মাসাকিন, কোরআন কারীমে সূরাতুত তাওবার মধ্যেই আল্লাহ তাআলা জাকাতের খাতগুলো জানিয়ে দিয়েছে। জাকাত যোগ্য, গ্রহণ করার যোগ্য যারা, তাদের কাছে আমি নিজে পুষতে হবে বা আমার প্রতিনিধি যাবে, তাদের হাতে পেশ করি। তা আমি তো অপেক্ষা বসে থাকি, কেউ আসবে আমার কাছে, তো আমি জাকাতের অর্থ আদায় করব। এটা কি ভালো কাজ? নিজেই খোঁজ করে জাকাত জায়গায় জায়গায় পৌঁছানো দায়িত্ব, নিজেই খোঁজ করে ঠিক জায়গায় জাকাত পৌঁছানো। যারা জাকাত নেওয়ার যোগ্য, গ্রহণ করার যোগ্য, তাদের কি খুঁজে বের করবে, তাদের হাতে জাকাতের অর্থ আদায় পৌঁছাবে, এটা আমার দায়িত্ব। সেই জায়গায় আমি তো খোঁজ নিচ্ছি না, কেউ এসে উপস্থিত হলো, নিজের ঠেকার কথা বললো, তখন যদি আমি বিরক্ত হই, তার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে এটা গুনাহ হবে কি হবে না? গুনাহ হবে। হয়তো মানুষও খেয়াল করে না কোন সময় তার দেওয়া উচিত, বা আদৌ সে হয়তো বড় ঠেকা নেবে, সে নিজের জরুরত কারণে নিজে পেশ করবে। ওই নিয়মের উপরে যদি অসহায় মানুষ আমল করা শুরু করে, তাহলে ধনী মানুষের খবর আছে। হ্যাঁ, জাকাত কিভাবে আদায় করবে? তখন দেখবেন জাকাত আদায় করা কত কঠিন। এসে যায় অনেকে, যে জাকাত গ্রহণ করার যোগ্য সে এসে যায়, বা তার প্রতিনিধিরা কেউ আসে, যে আমার কাছে অনেক এতিম আছে, অনেক অসহায়ের মানুষ, সাহায্য করি আমি, আমার কাছে আপনি জাকাতের অর্থ দিতে পারেন। যদি সে লোক বিশ্বস্ত হয়, সেই প্রতিষ্ঠান বিশ্বস্ত হয়, জাকাত ঠিক মতো গ্রহণ করে ঠিক জায়গায় খরচ করে, তাহলে তাদের সাথে সহযোগিতা করা এটা আপনার দায়িত্ব। তাদের সাথে খারাপ ব্যবহার করা, খারাপ আচরণ করা অন্যায়। জাকাত কখন আমার আত্মশুদ্ধি এবং আমার পরিশুদ্ধির কারণ হবে? জাকাত আল্লাহর নৈকট্যের মাধ্যম হবে কখন? যদি জাকাতের ইবাদতের যত আদব আছে, নিয়ম আছে, সে আদব এবং নিয়ম আমি পালন করি। তাহলে কি আদব? একটা আদবের কথা কোরআন থেকে শুনুন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ। যা পেশ করছে, জাকাতের অর্থ পেশ করছে, বিনয়ের সাথে পেশ করছে, বিনয়ের সাথে। এভাবে ওই অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তির উপর কোনো কি করছে? দয়া করছে, অনুগ্রহ করছে, তাই না? অনুগ্রহ না, জাকাত তো অনুগ্রহ না। জাকাত তো হলে তার হক তার হাতে দেওয়া, তার হক তার হাতে পৌঁছানো। ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। এই অর্থ তো তোমার হাতে আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ তোমাকে এই অর্থ তোমার হাতে দিয়ে আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন। এই অর্থ তুমি যাদের যাদের হক আছে অর্থের মধ্যে, তাদের কাছে পৌঁছাও কিনা, তাদের হক পৌঁছায় দিচ্ছ কিনা, আল্লাহ পরীক্ষা করতেন তোমার। এর তুমি তুমি অনুগ্রহ করছো না, দয়া করছো না, অনুগ্রহ ফলানো, হক জিতা, কি বলে, হিসান জিতানো, খোটা দেওয়া, নাউযুবিল্লাহ। খোটা দিলে জাকাতের পুরা সওয়াব বাতিল, পুরা সওয়াব বাতিল। খোটা দিলে, খোটা দেবে না, খোটা দেবে না, কষ্ট দেবে না, খারাপ আচরণ করবে না, বিনয়ের সাথে পেশ করো, আল্লাহকে হাজির নাজির মনে করে পেশ করো। এটা ভালো হতে পারতো সে আমার বাবা, আমি তার বাবা, হতে পারতো, হ্যাঁ, আর সে আমার বাবা,
এই কথা ভাবো, চিন্তা করো, আল্লাহকে হাবিব নবী মনে করো, আল্লাহর দয়া মায়ার কথা স্মরণ করো, বিনয়ের সাথে পেশ করো। তোমার দিল যাতে আল্লাহর ভয়ে প্রকম্পিত থাকে, এই ভয় থাকে যে আরে আল্লাহ কবুল করবেন তো, আল্লাহ মেহরবানি করে কবুল করবেন তো, এই অনুভূতি নিয়ে যাকাত পেশ করো। এটা হলো যাকাতের আদর। ধনীদের কাছে মানুষ মন রয়েছে দয়ালোক, ধনীদের কি বলে? দয়ালোক। তারা যদি নিজেরা নিজেদেরকে দয়ালোক ভাবা শুরু করে তো সব শেষ। ধনী হওয়া এক কথা, দয়ালোক হওয়া আরেক কথা। দয়ালোক হওয়া অনেক কঠিন, ধনী হওয়া সহজ, দয়ালোক হওয়া কি কঠিন। দয়া হতে হলে বিনয়ী হতে হবে, দয়া হতে হলে বিনয়ী হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বলেছেন যাকাতে অর্থ কমে না, সম্পদ কি কমে না, হ্যাঁ উল্টো মনে হয়, কিন্তু যদি মনে করেন এটা উল্টা তাহলে মনে থাকবে না। উল্টা মনে হচ্ছে আপনার কাছে, উল্টা মনে হতে পারে, কিন্তু আপনি যদি মনে করেন যে এটা কি মনে হচ্ছে আপনার কাছে, এই জন্য আপনার এটাই বলেন যে না অর্থ তো কি কম, ইমান হাদিসের উপরে হলো না, ইমান হলো আপনার মনে হওয়ার উপর, তাহলে তো ইমান নয়বার হয়ে গেল। যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাতের, শুধু যাকাত না যে কোনো সাদাকার কথাই বলেছেন, যাকাত তো বটেই, অর্থ কম। সেই হাদিসের মধ্যে বলেছে বিনয়ের দ্বারা ব্যক্তির মর্যাদা বাড়ে, কমে না। বিনয়ের দ্বারা মর্যাদা কি বাড়ে, একটা হাদিসে দেনা কথা। তো সম্পদ বাড়াতে দাও, যাকাত আদায় করো, দান সৎকা করো, বিশেষ করে যাকাত। যাকাত সাধারণ দান সৎকা না, যথাযথ হিসেব রাখতে হয় সম্পদের। যাকাত যোগ্য যত সম্পদ আছে, যাকাত যোগ্য সম্পদ কি কি? স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা এবং ব্যবসায়ী পণ্য, এসব যাকাত যোগ্য। আর সাধারণ যে পশুগুলো চড়ে বেড়ে খায়, মানে আপনি নিজে ওই পশুগুলোকে ঘাস কিনে খাওয়াতে হয় না, হ্যাঁ তাদের পশুর খাবার নিজে সংগ্রহ করে খাওয়াতে হয় না। বছরের অধিকাংশ সময় তারা চড়ে বেড়ে নিজে খায়। এরকম ছাগল, গরু, মহিষ, যে দেশটা আছে ওগুলো বিশেষ পরিমাণ হলে যাকাত আছে ওটার উপর। 40টা ছাগল থেকে শুরু হয়, ছাগল 40 থেকে, গরু 30টা থেকে, ওর 5টা থেকে শুরু হয়, মহিষ এরকম 30টা, 30 হলে 30টার মধ্যে একটা। এরপরে যা বাড়বে বাড়ার হিসেব আছে, মশলা আছে, কিন্তু এখানে তো আর আপনি শহরের মধ্যে তার এরকম দেখবেন না। চট্টগ্রাম এলাকা এখনো কিছু পাওয়া যাবে আমাদের দেশে, যেখানে অনেক এক মালিকের কি অনেক ছাগল, অনেক গরু, অনেক মহিষ, এবং এগুলোর জন্য এগুলোকে পালতে তার আলাদা করে অনেক বেশি অর্থ কি খরচ করতে হয় না, অল্প কিছু হয়তো খরচ করতে হয়, বেশিরভাগ নিজেরটা নিজে খায় গরুগুলো, এগুলোর জায়গায় আদায় করতে হয়। যাকাত পুরা কোরআন সুন্নাহর মধ্যে নবীদের হাদিসের মধ্যে পুরা বিবরণ দিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা আলাদা আলাদা নিসাব। তো সব হিসাব করবেন একসাথে, কোন এক নিসাব, কোন এক পরিমাণে যদি আপনার উপর যাকাত খরচ হয়, তো অন্যান্য আরো যা আছে যাকাত যোগ্য সব যোগ করবেন এটার সাথে। প্রত্যেকটা আলাদা আলাদা দরকার নেই। রূপা কিছু আছে, ক্যাশ টাকাও আছে 10-20,000 15,000, এখন স্বর্ণের বেড়ে 60 বেড়ে থাকতে হবে যাকাত ফরজ হওয়ার জন্য, তা না। শাহজাহানরা পরিমাণ যখন অর্থ, যেমন বর্তমান বাজারে মোটামুটি 2 লক্ষ, হ্যাঁ 2,29,000 টাকা, এটা খুব নিজে খুব নিয়ে নেবেন রূপার দাম হিসাবে, মোটামুটি এরকম 2,29,000 টাকা এই পরিমাণ ক্যাশ টাকা তার কাছে আছে। কারণ তার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপাও আছে। তো এখন স্বর্ণ 6.5 ভরি স্বর্ণ তো আমার কাছে নেই, মাত্র 2 ভরি আছে,
এই কথা বলবেন না। এখন যে 3 বড় জায়গা 1 বড় জায়গা ওটার দাম কত ওটা দেখেন, এই পুরোটা ওই 2,39,000 টাকার সাথে কি করেন, যোগ করেন। ব্যবসায়ের জন্য যা আছে সবগুলোর দাম ধরে সব যোগ করো, 8% টাকা যাবে এখন। এগুলো মশলা জানতে হয় ওলামায়ে কেরামের কাছে। সংক্ষিপ্ত বয়ানে তো সব মশলা বলা যায় না। সব প্রত্যেকটা সম্পদের উপরে আলাদা আলাদা বছর অতিক্রান্ত হতে হবে তা না কিন্তু। জাকাত একটা মেসেজ দিয়ে আপনার বছর শুরু হয়ে গেছে, এখন 6 মাস 7 মাস পরে আরো জাকাত যোগ্য সম্পদ, ক্যাশ টাকা হোক অন্য জাকাত যোগ্য সম্পদ হোক ওগুলো বাড়তে রয়েছে। বছরের শেষে বলবেন না এটা তো 6 মাস আগে, এটা তো 3 মাস আগে, তাহলে ওগুলো জাকাত দেবে না তা না। মূল পরিমাণের মধ্যে যখন বছর আছে, এখন বছরের জাকাত বর্ষ পুরো হওয়ার 1 দিন আগে 2 দিন আগে যা যুক্ত হয়েছে, যা বেড়েছে, ওই সবগুলোকে বছর অতিক্রান্ত হিসাব ধরে জাকাত আদায় করবে। বুঝতে পারলাম কেন কথাটা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। খুব জরুরি জাকাত। আল্লাহ হায়াতে রাখলে সামনের দিনে জাকাত সম্পর্কে আরো কিছু কথা হবে ইনশাআল্লাহ। খুশি খুশি জাকাত দিতে হবে, একটু বাদ দিব না। জাকাত থেকে জাকাত যোগ্য সম্পদের একটু বাদ দিব না। আর উন্নয়নমূলক ঋণ, উন্নয়নমূলক ঋণের কারণে হ্যাঁ কি করবো না, জাকাত বাদ দিব না। তাহলে তো যে যত বড় ধনী সে তত বড় ফকির। হ্যাঁ, যত 100 কোটি টাকার মালিক তত 100 কোটি টাকার ঋণ। তো জাকাত নিবে না, জাকাত দিবে? কি বলবেন? জাকাত দিতে হবে। ঋণ হলো আপনার সংসারের প্রয়োজনে, ছোটখাটো ঋণ যেগুলো জরুরতের কারণে ঋণ করা হয়, সেসব ঋণ ওটা জাকাতের হিসাব থেকে বাদ দেবে। উন্নয়নমূলক ঋণ যেগুলো, ওগুলো কি করবেন না, ওগুলো বাদ দিবেন না হিসাব থেকে। ওগুলোর কারণে জাকাত যদি বাদ দেওয়া যে করা হয়, জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া হয়, তো বড় ধনী যারা তারাও জাকাত নেওয়া শুরু করবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝার তৌফিক নসিব করেন, আমল করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।